কুরবানি 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 কুরবানি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজ আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যারা কোরবানি দাতা তাদের জন্য ইসলামে নখ চুল কাটার বিধান কি। আমি এ সম্পর্কে আপনাদের সামনে অতি সংক্ষেপে দু চারটা কথা বলার চেষ্টা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান আরাদা আহাদুকুম আইয়ুদহিয়া ফালা ইয়াখুদান্না শা'রাহু ওয়া আযফারাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কোরবানি দেওয়ার ইচ্ছা করে, অর্থাৎ যাদের উপর কোরবানি ওয়াজিব হয়েছে, সে যদি কোরবানি দেওয়ার ইচ্ছা করে তাহলে সে যেন জিলহজ মাসের ১ম তারিখ থেকে নিয়ে জিলহজ মাসের ১০ তারিখ কোরবানের পশু জবাই করার আগ পর্যন্ত সে যেন তার চুল না কাটে, নখ না কাটে, মোষ না কাটে, অবাঞ্ছিত লোমগুলো না কাটে। অর্থাৎ জিলহজ মাসের চাঁদ ওঠা থেকে নিয়ে জিলহজ মাসের ১০ তারিখ কোরবানের পশু জবাই করার আগ পর্যন্ত সে যেন তার এই সমস্ত অঙ্গের লোম, নখ, মোচ, চুল এগুলো না কাটে। তবে মনে রাখতে হবে এটা মুস্তাহাব একটি আমল। এর অর্থ এই নয় যে কাটাই যাবে না, তবে যদি সেই আমলটি করে না কাটে তাহলে অনেক বেশি সওয়াব সে পাবে। এটা হচ্ছে যারা কোরবানি দাতা, যাদের উপর কোরবানি ওয়াজিব হয়েছে তাদের জন্য মুস্তাহাব একটি আমল। এখন আসুন জানি যাদের উপর কোরবানি ওয়াজিব হয়নি তাদের বিধান কি। তাদের বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইল্লাম আজিদ ইল্লা মানিহাতান উনসা আফা উদহিয়া বিহা। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে একটি উট আছে, তবে উটটি আমার নয়, উটটি আমি ধার করে এনেছি, উটটি দুধ দেয়, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার তো কোরবানি দেওয়ার সামর্থ্য নেই, আমার উপর তো কোরবানি ওয়াজিব হয়নি, তাহলে এখন কি আমি এই উটটিকে জবাই করে দেব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তুমি এই উটটিকে জবাই করো না, বরঞ্চ তোমাকে একটি আমল বলে দিই, এই আমলটি করো। আমলটি হচ্ছে ওয়ালাকিন তাখুদ মিন শা'রিকা ওয়া আযফারিকা। তুমি যদি জিলহজ মাসের ১ম তারিখ থেকে নিয়ে জিলহজ মাসের ১০ তারিখ কোরবানির পশু জবাই হওয়ার আগ পর্যন্ত তুমি তোমার চুল, মোষ, হাত পায়ের নখ এবং অন্যান্য অঙ্গের লোমগুলো কাটাকে বন্ধ রাখো। অর্থাৎ জিলহজ মাসের প্রথম ১ তারিখ থেকে নিয়ে ১০ তারিখ কোরবানির পশু জবাই করার আগ পর্যন্ত তুমি যদি এই অঙ্গের পশমগুলো এবং হাত পায়ের নখগুলো না কাটো তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুসংবাদ দিয়েছেন, ফাতিলকা তামাম উদহিয়াতিক ইনদাল্লাহ। এই কাজটা যদি তোমরা করতে পারো তাহলে কোরবানি দেওয়ার সামর্থ্য না থাকা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলনামায় এই আমলটা করার কারণে একটা কোরবানির সওয়াব তোমাদের আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ।